কিরে বেটা, আর কতক্ষণ গাছে ঝুলে থাকবি? তাড়াতাড়ি নাম, আমার বড্ড ক্ষুধা, সাথে গুমও পাইছে। না, আমি নামবো না। দরকার হয় সারাদিন এখানে ঝুলে থাকবো। তুমি নেমলেই তো খেয়ে ফেলবে। ধুর, কি এক মহা মুশকিল। এই নাম তো তাড়াতাড়ি, আমার আর ক্ষুধা সহ্য হচ্ছে না। না, আমি নামব না। এদের চিল্লা চিল্লি শুনে সেখানে শেয়াল এসে হাজির হয়। ও সিংহ মামা, এখানে কি করছ? দূর থেকে শুনতে পারলাম তুমি অনেক চিল্লাচিল্লি করতেছ। কার সাথে চিল্লাচিল্লি করতে আছো? কার সাথে আবার? শিকারের সাথে। দেখ না, গাছে একজন ঝুলে আছে মানুষ। ভাবছি ওকে কে একটা গুম দেব। শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করতেছে, কিন্তু শালার পাজি ব্যাটা গাছ থেকেই নামতেছে না। ও, তাহলে এই ব্যাপার। তুমি যদি বলো, আমি তোমাকে একটা সাহায্য করতে পারি। সাহায্যের জন্য আবার শিকার থেকে মাংস দেওয়া লাগবে না তো? তাইলে বাবা, সাহায্যের দরকার নেই। আর যদি ফ্রি সাহায্য করো তাহলে করতে পারো। হা হা হা, না না মামা, মাংস দিতে হবে না। তুমি বরং ঘুমিয়ে যাও, আর আমি পাহারা দিচ্ছি। যেই না পাজি বেটা গাছ থেকে নামবে, আমি তোমাকে ঘুম থেকে উঠিয়ে দিব, আর তুমি উঠে মাংস খাবে। ঠিক আছে বাগিনা, তুমি পাহারা দাও, আমি ঘুমাচ্ছি। এরপর সিংহ ঘুমিয়ে গেলে শিয়াল লোকটাকে পালিয়ে যেতে বলে। তারপর লোকটি পালিয়ে যায়, সাথে শিয়ালও পালিয়ে যায়। এদিকে বিকাল গড়িয়ে রাত হয়ে যায়। চারদিক অন্ধকার হয়ে গেছে। কিছুক্ষণ পর সিংহের ঘুম ভেঙে যায় এবং ঘুম থেকে উঠে দেখে সেখানে কেউ নেই। কি রে, শেয়াল আর মানুষটা গেল কই? তার মানে শেয়াল আমার সাথে বেইমানি করছে। এর প্রতিশোধ আমি নেবই। সত্যি শেয়াল ভাই, তোমার বুদ্ধির কোনো জবাব হয় না। তুমি না থাকলে আজকের যে আমার কি হতো তা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানে। তোমার এই উপকার কোনো দিনও ভুলব না। হাহা, লজ্জা দিও না তো ভাই, এটা আমার দায়িত্ব ছিল। আজকে তুমি বিপদে পড়েছ, কালকে তো আমিও পড়তে পারি। তাছাড়া একটা তাজা প্রাণ বাঁচাতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি। তবে যাই বলো শেয়াল ভাই, সিংহ কিন্তু অনেক রেগে আছে। তুমি সাবধানে থাইকো। ভগবান না করুক কখন কি আক্রমণ করে বসে কে জানে। ধুরো, ও নিয়ে তুমি চিন্তা করো না তো, ও আমি দেখে নেব। অনেক রাত হয়েছে, এবার আমি যাই। জঙ্গলের পথ ধরে শিয়াল যাচ্ছিল, কিন্তু সেখানে গাছের পিছনে সিংহ লুকিয়েছিল। হঠাৎ শিয়ালের সামনে বের হয়ে আসে। অমনি শিয়াল ভয় পেয়ে যায় এবং দৌড় শুরু করে। দাঁড়া পাজি শিয়াল, দাঁড়া বলছি। আজকের ধরতে পারলে তোর একদিন কি আমার একদিন। তারপরে শেয়াল জোরে দৌড় দিয়ে পালিয়ে গেল এবং একটুর জন্য সে বেঁচে গেল। সবকিছু তো শুনলাম, কিন্তু সিংহের হাত থেকে তো এরকম পালিয়ে বাঁচা যাবে না, আর শক্তি দিয়েও হারানো সম্ভব না। তাহলে যা করার তা বুদ্ধি দিয়েই করতে হবে। তুমি বরং কালকে জঙ্গলে দেখা করো, আমার মাথায় একটা বুদ্ধি আছে। তারপরে শিয়াল সেখান থেকে চলে যায় এবং ঠিক পরের দিন বিকালে জঙ্গলে তার সাথে দেখা করে। বলো, সারা রাত ধরে কি বুদ্ধি ভাবছ? আর তোমার হাতে এই হাঁস কেন? এই হাঁসই আমার বুদ্ধি। এই হাঁসে আমি বিষ মিশিয়ে এনেছি, আর এখন এখানে রেখে যাব। তারপর এই হাঁস খেয়ে সিংহ মারা যাবে। তারপর তারা দুজন হাঁসটাকে রেখে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ যেতে না যেতেই সেখানে সিংহ আসে এবং হাঁসটাকে দেখে সে হাঁসটাকে খেতে শুরু করে এবং সাথে সাথে সেখানে মারা যায়।